প্রিয় দর্শক, পেছনে যে জমিটা দেখতে পাচ্ছেন এটা 9 কাঠার একটা জমি। আর এটা হলো উত্তর সিটি কর্পোরেশনের একটা জমি, 9 কাঠার একটা জমি এটা। আমি এর ডিটেলস বলবো, ভিডিওটির সাথে থাকেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, property.com-এর পক্ষ থেকে আমি সালিহিন লাবলু আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল ছাড়াও যারা নাকি আমাদের ফেসবুক পেজ এবং আমাদের গ্রুপে জয়েন্ট আছেন তাদের সবাইকে আমি জানাচ্ছি আমার প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব উজামপুর 46 নং ওয়ার্ডের মধ্যপাড়া একটি গ্রামে। সেই গ্রামে আমি আপনাদেরকে 9 কাঠার একটি জমি দেখাবো। আর সেজন্যই আমি এখন আছি উলুখোলা। এটা হলো উলুখোলা হাইওয়ে রোড। যারা নাকি উলুখোলা হাইওয়ে রোডটাকে চেনেন না, আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা উলুখোলা হাইওয়ে রোডে এখানে কিভাবে আসবেন। যারা নাকি কাঞ্চন ব্রিজ অর্থাৎ পূর্বাচল এবং কালীগঞ্জের মধ্যে যে মহাসড়কটি চলে গেছে সেটার মাঝামাঝি স্থানটাই হলো এই উলুখোলা, অর্থাৎ পাশেই জিন্দা পার্ক নামক একটি রিসোর্ট আছে, ঠিক তার কাছেই এই উলুখোলাটি অবস্থিত। আমি এখন উলুখোলায় বাস স্ট্যান্ডে আছি। আমার উদ্দেশ্য আজকে এই উলুখোলা এই বাস স্ট্যান্ড থেকে আমি অটোতে চলে যাব আমাদের আজকের উজামপুর একটি গ্রামে। এটা কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 46 নং ওয়ার্ডের মধ্যে পড়েছে, তাই খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা। কিন্তু আমি যেই জমিটি আজকে দেখাবো এই জমিটি নেচা জমি এবং সেখানে কিন্তু অলরেডি পানি আছে। এবং আপনারা দেখবেন আমি আসলে স্টেপ বাই স্টেপ সব দেখাবো। আমাদের এই ইউটিউব চ্যানেল কোনো মিথ্যা প্রলোভন দেখিয়ে কোনো জমি বিক্রি করে না, আমরা খুব স্ট্রেট ফরওয়ার্ড, তাই যা সত্য তাই বলছি। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো উলুখোলা থেকে আমরা সেই উজামপুর যাওয়ার যে রাস্তা, আমি এখন আছি রাইট দিয়া। আমরা চলে যাব আমাদের 13 মুখ ব্রিজ হয়ে উজামপুর গ্রামে। তো যেতে যেতে আপনাদেরকে এই জমিটি বিষয়ে কিছু কথা বলি। এই 9 কাঠা জমিটি এটা মূলত একদম উজামপুরের শেষ ভাগে অবস্থিত, অর্থাৎ শেষ ভাগ বলতে আমি বোঝাতে চাচ্ছি যে এটার পাশ দিয়ে বয়ে গেছে নদী। কিন্তু এই জমিটি কিন্তু একটা সময়ে আপনারা যদি এই জমিটি নিয়ে রেখে দিতে পারেন প্রফিটেবল হবে, এবং যারা নাকি ইনস্ট্যান্ট বাড়ি করতে চান তাদের জন্য এই জমিটি না। কারণ ইনস্ট্যান্ট বাড়ি করার জন্য এই উঁচু জমি প্রয়োজন, এটা নেচা জমি। আমি ভিডিওর শেষে এই জমিটির প্রাইস সম্পর্কে বলে দিব। খুব বেশি কম দাম যে সেটাও বলা যাবে না, রিজনেবল একটা প্রাইস এটার বলা যায়। কারণ এখান দিয়ে কিন্তু 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা দামের এই উত্তরখান সিটির কর্পোরেশনের মধ্যে কোনো জমি নাই। একমাত্র এই জমিটা নেচা বিধায় এবং এখানে পানি উঠে, তাই এই জমিটির দাম কম। এই জমিটির কাগজপত্র সব কিছু আমি যতটুকু জানি আপডেট করা হয়েছে, যদিও আমি দেখি নাই এর কাগজ সম্পর্কে আমি বলবো না, তবে মৌখিকভাবে আমাকে এতটুকুই বলা হয়েছে কাগজপাতি সব কিছু আপডেট করা আছে। তো আপনারা এই জমিটি দেখেন, ভিডিওটি দেখেন, তারপরে সিদ্ধান্ত নেন এই জমিটি আপনারা ভিজিট করবেন কি না। আর property.com এই ইউটিউব চ্যানেলে বা আমাদের পেজে গ্রুপে যদি কোনো প্রপার্টির অ্যাড দিতে চান, তবে আমাদের ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আমাদেরকে কল করতে পারেন। আমরা আপনাদের এই জমির ভিডিও বা আপনাদের এটাকে আমরা যেভাবে আমাদের সাপোর্ট দেওয়া প্রয়োজন আমরা সব কিছু সাপোর্ট দিয়ে আপনাদের এটাকে সেল করে দেওয়ার আমরা সেই প্রসেস করে দেব। আর এটা অবশ্যই একটা চার্জ থাকবে, আমরা মূলত সেই চার্জ নিয়েই কাজ করি। property.com কোনো জমির কোনো পার্সেন্টেজ বা কোনো ধরনের দালালি যেটা বলে বাংলা ভাষায়, আমরা কোনো ব্রোকারের কাজ করি না। সেহেতু আমরা অবশ্যই চার্জ নিয়ে আমাদের যে অফিসিয়াল যে কার্যক্রম সেটা পরিচালনা করে থাকি। সুতরাং আপনাদের প্রপার্টি যদি অ্যাড দিতে চান আমাদেরকে অবশ্যই যোগাযোগ করবেন, আশা করি খুব দ্রুত সেল হয়ে যাবে। আর এখন আমি আছি, এটা হলো 13 মুখ ব্রিজ। এই 13 মুখ ব্রিজ হয়েই আমি চলে যাব আমাদের উজামপুর। এখন আমি ইনস্ট্যান্ট যেখানে আছি এটা হলো কালীগঞ্জের এরিয়ার মধ্যে। যখন নাকি ব্রিজটা পার হয়ে যাব ঠিক তখনই আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে
পড়ে যাব। তো যাই হোক, এই হলো তেরোমুখ ব্রিজ। এই ব্রিজটি মূলত তুরাগ নদীর উপরে অবস্থিত। ঢাকা এবং আপনার কি বলে এই উত্তর সিটি কর্পোরেশন এবং এই কালীগঞ্জের মধ্যে একটি সেতু বন্ধন সৃষ্টি হয়েছে এই ব্রিজের মাধ্যমে। আমার হাতের বামে যে এরিয়াটা চলে গেছে এখান থেকে প্রায় ধরা যাক যে 4-5 কিলোর মধ্যে 300 ফিট নামক এলাকা। আহ, আর এখানে রূপগঞ্জ এই এরিয়া দিয়ে সব জায়গায় চলে যাওয়া যায়, আপনি এদিক দিয়ে চলে যেতে পারবেন। আর এদিক দিয়ে গেলে কালীগঞ্জ, ঘোড়াশাল, আদার্স সব সাইডে যাওয়া যায়। এক কথায় এই ব্রিজটা হওয়ার কারণে এই এলাকাতে একটা আমূল পরিবর্তন হয়েছে। আর আমি এখন অবস্থান করছি উত্তর সিটি কর্পোরেশন। প্রিয় দর্শক, আমি জমির খুব কাছেই চলে এসেছি। কিছুক্ষণের মধ্যেই আমি আপনাদেরকে এই জমিটি দেখাতে পারবো। আর এই যে রোডটা দেখছেন, এটাই একমাত্র রোড এই জমিতে আসার জন্য। এই যে আমি চলে এসেছি জমিটির কাছে। আমার হাতের বাঁ পাশে একটা মসজিদ আছে। এটা হলো মধ্যপাড়া গ্রাম, উজামপুর মধ্যপাড়া গ্রাম। আপনারা ময়নারটেক নেমে এই উজামপুর মধ্যপাড়া গ্রামে চলে যেতে পারবেন। আমি ঝুম করে আমি একটা সাইনবোর্ড দেখাচ্ছি। এই যে এখানে লেখা আছে উজামপুর দক্ষিণপাড়া জামে মসজিদ, 46 নং ওয়ার্ড। আপনারা মনে রাখবেন এটা 46 নং ওয়ার্ড। আর আমাদের আজকের যে কাঙ্ক্ষিত যে জমিটা, সেই জমিটা ঠিক এই মসজিদের সাথেই। আমি মসজিদের সামনে আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশেপাশের এরিয়া, দেন আমি জমিতে চলে যাব। এই হলো আশেপাশের এরিয়া। সামনে বাড়িঘর আছে প্রচুর। এই যে একটা 3 তলা একটা বাড়ি আছে। তবে এই জমিটির শেষ ভাগ অর্থাৎ উজামপুরের শেষের দিকে, এদিকে রিক্সা নিয়ে যাতায়াত করা যায়, তবে এই জমিতে ইনস্ট্যান্ট রিক্সা নিয়ে আসা যাবে না। এই হলো, এই যে একটা রোড চলে গেছে, এদিক দিয়েও আপনি বের হয়ে যেতে পারবেন। তবে আরও 2টা রাস্তা আছে। কোনো রাস্তাই খুব বেশি ডেভেলপ হয় নাই, এখনও কাঁচা রাস্তা। ফিউচার হয়তো বা ভালো হতে পারে। যারা রিস্ক নিতে চান, যাদের রিস্ক নেওয়ার ইচ্ছা আছে, তারা নিতে পারেন। আমি ফুললি সাপোর্ট দিচ্ছি না যে এই জমি আপনারা ইনস্ট্যান্ট বাড়ি করতে পারবেন। এই যে আমাদের জমিটি এটাই হলো মূলত জমি, নেচা জমি রাস্তা থেকে। এখানে 9 কাঠা জমি। এই যে এখান থেকে শুরু হয়েছে জমিটি, আর ওই যে ওই পর্যন্ত এই হলো জমি। 9 কাঠা জমি, নেচা আছে। এই পানি এখন বর্তমানে পানি আছে। আপনারা যারা কিনে রাখতে চান রাখতে পারেন। জমির কাগজপাতি আমি যতটুকু জানি ভালো আছে। আমি আপনাদেরকে আবারও রিপ্লে করে দেখাচ্ছি। এই হলো জমি, এই হলো আমাদের কাঙ্ক্ষিত জমি। প্রিয় দর্শক, property.com সবসময় স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে, স্ট্রেট ফরওয়ার্ডভাবে জমি দেখানোর চেষ্টা করে। আপনারা যারা এই জমি নিতে ইচ্ছুক, আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের কমেন্টস করতে পারেন। এখানে কোনো কারো নাম্বার দেওয়া থাকবে না, কারণ এই জমিটি আমি চাচ্ছি না যে নাম্বারটা দিতে। যদি কারো একান্ত খুব প্রয়োজন পড়ে, তবেই আপনারা আমাদেরকে কমেন্টস করেন। আমাদের প্রপার্টিতে আপনারা ফোন দিতে পারেন property.com-এ, সেখান থেকে এই জমিটি আপনাদেরকে ভিজিট করে দেখানো হবে। আর প্রাইজের বিষয়ে আসি, এই জমিটির প্রতি কাঠা 5 লাখ টাকা করে চাওয়া হচ্ছে। নেগোশিয়েট করতে পারে, আমি স্টেট বলছি না যে করবে, নেগোশিয়েট করতে পারে। যদি কেউ ইচ্ছুক হন যোগাযোগ করতে পারেন। তো আজ রাখছি। property.com-কে আপনারা একটা করে লাইক দিবেন এই ভিডিওগুলোকে, তাহলে সবার মাঝে এটা শেয়ার হবে এবং সবার মাঝে পরিচিতি লাভ করবে আরও। আপনাদেরকে এই ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।